অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই এমনই একটা প্রতিভান মানুষ যে নিজের মেধা এবং চোম দিয়ে সে মোটিভেশন আমাদেরকে ভিডিও উপহার দেয়। সারা বিশ্বে সারা বাংলাদেশে কিন্তু বিল্লাল ভাই এখন একটা নামেই পরিচিত, থটস অফ বিল্লাল ভাই। কিছুদিন আগে বিল্লাল ভাই একটা ভিডিও আপলোড করছে যে 3 মাসে সে 45 লক্ষ টাকা সে ইনকাম করেছে। এরপর থেকেই আপনারা বিল্লাল ভাইকে ফলো করে বিল্লাল ভাই যেভাবে কথা বলে, বিল্লাল ভাই যেভাবে কন্টেন্ট তৈরি করে আপনারা কিন্তু সেভাবে করতেছেন। আসলে একটা মানুষ চেষ্টা করলে সবই পারে, কিন্তু ভাই আপনি কখনো বিল্লাল ভাই হতে পারবেন না। বিল্লাল ভাই অন পিসি হয়। আপনারা চাইলে বিল্লাল ভাইয়ের মতো হতেও চেষ্টা করতে পারেন, কিন্তু একদিনে 2 দিনে 3 মাসে কিন্তু এভাবে হবে না। বিল্লাল ভাই আমি যতটুকু জীবন সম্পর্কে জেনেছি, যতটুকু রিসার্চ করেছি, আমি সেই তুলনা থেকে আজকের এই কন্টেন্টটা আমি তৈরি করব। বিল্লাল ভাই একটা হোটেলে কিন্তু চাকরিরত ছিল, সেই হোটেল থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আজকে এই পর্যন্ত কিন্তু আসেছে। তার জীবনে অনেক স্ট্রাগল, অনেক ঝড়, অনেক কিন্তু চলে গেছে। তারপরেও কিন্তু বিল্লাল ভাই থেমে থাকেনি। বিল্লাল ভাই কিছু একটা করার মন মানসিকতা নিয়ে কিন্তু ফেসবুকে এগিয়ে এসেছে। তার জন্য আপনারা বিল্লাল ভাইকে যতটুকু দেখেছেন, বিল্লাল ভাইয়ের মতো হয়তো বা আপনারা হতে পারবেন না, আমরা হতে পারবো না। তবে বিল্লাল ভাইয়ের মতো হতে চাইলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে, এখানে লেগে থাকতে হবে। বিল্লাল ভাই যেভাবে আমাদের উপস্থাপন করে সেইভাবে চেষ্টা করতে হবে। তাহলেই হয়তো বা আমরা বিল্লাল ভাই পুরোপুরি হতে পারবো না, তবে কিছুটা হলেও হয়তো বা হতে পারবো। আপনারা চেষ্টা করলে পারে সবই করবেন। মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে সে পারে না। এখন ফেসবুকে একটাই টপিক চলতেছে ট্রেন্ডিং বিষয়, যে সে ভালোবাসার অপর নাম থটস অফ বিল্লাল ভাই। এই বিল্লাল ভাই আসলে আমাদেরকে যে অনুপ্রেরণা দিচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভেঙে পড়েছিল, কিন্তু বিল্লাল ভাইকে দেখার পরে কিন্তু মানুষ কিন্তু প্রায় 10,000 প্লাস কিন্তু বিল্লাল ভাইয়ের মতো কন্টেন্ট আপলোড করতেছে। বিল্লাল ভাইয়ের মতো আপনার যেভাবে ভিডিও করে, যেভাবে ক্যামেরাম্যান নিয়ে কাজ করে, সেভাবে কিন্তু কাজ করতেছে। আসলে একটা মানুষ তখনই সফল হয় যখন সে অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য ধরে থাকে। তো আমরা যদি তার মতো হতে চাই, আমাদেরকেও প্রচুর ধৈর্য সহকারে কাজ করতে হবে, এখানে লেগে থাকতে হবে। বিল্লাল ভাই যেভাবে পরিশ্রম করছে, কাজের পাশাপাশি সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিও আপলোড করছে, ভিডিও বানাইছে। অনেক মেধার প্রয়োজন। এই মেধা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ভাই যত চেষ্টাই করি আমাদের কিন্তু বিল্লাল ভাই কিন্তু হতে পারবো না। বিল্লাল ভাইয়ের যে মেধা, যে স্মৃতিশক্তি, যেগুলো সে ধারণ করে ভিডিও আপলোড করে ভিডিও বানায়, সেগুলো কিন্তু আমরা চাইলেও পারবো না। কারণ আমাদের যদি মেধাই না থাকে, সেগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেও কিন্তু পারবো না। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে মানে কন্টেন্টের পাশাপাশি আমাদেরকে স্টাডি করতে হবে। স্টাডিতে আমরা কিভাবে করব, যে আসলে বই পড়লে কিন্তু জ্ঞান বাড়ে। আবার আপনি যদি কোথাও ঘুরতে যান, সেখান থেকেও কিন্তু মোটামুটি একটা ধারণা আসে। সে পর্যন্ত আপনারা এইভাবে করতে হবে, ধারণা থাকতে হবে। আর কন্টেন্টটা কিভাবে উপস্থাপন করলে মানুষের হৃদয়ে যাবে, মানুষ শুনবে, মানুষ আপনার ভিডিও স্কিপ করবে না, এ বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। আর এইগুলো যখনই আপনি করবেন, আপনি দেখবেন বিল্লাল ভাই হতে কিন্তু আপনার সময় লাগবে না। আপনি চাইলেই মানুষের হৃদয়ে মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন। আপনি একটা দিন ভিডিও আপলোড করবেন না, মানুষ কিন্তু আপনাকে সার্চ করবে, মানুষ কিন্তু আপনাকে খুঁজবে যে বিল্লাল ভাই নামে কেউ আছে নাকি। আমি মঞ্জুল হোসেন, হয়তোবা আমি যদি বিল্লাল ভাইয়ের মতো হতে পারি, তাহলে আমি যদি একটা দিন ছবি, পোস্ট, টেক্সট, ভিডিও ফেসবুকে আপলোড না করি, তাহলে কিন্তু মানুষ কিন্তু আমাকে খুঁজবে যে মঞ্জুল ভাইকেও। তো আসলে আমি বিল্লাল ভাইয়ের মতো কোনো জায়গা আমি এখন পর্যন্ত তৈরি করতে পারিনি, এখনও বিল্লাল ভাই হতে পারিনি। এই জন্য মানুষ হয়তো আমাকে খুঁজতেছে না। তবে আমি যতটুকু আমার মেধা চোম দিয়ে আমি চেষ্টা করতেছি, জানি না কতটুকু হতে পারবো, তবুও চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন। কারণ একটা মানুষ মানে রাতারাতি কিন্তু কোনো কিছু হয় না, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করার পরে কিন্তু হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন, যেন ফেসবুক এই প্ল্যাটফর্মে আমরা সবাই টিকে থাকতে পারি, এখান থেকে ভালো কিছু করতে পারি, সবার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু ভালো থাকতে পারি। এই প্রত্যাশা, এই কামনাই করি আমি সবসময়। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই বিল্লাল ভাই ফেসবুকে বেশি ভাইরাল, ইউটিউবেও মোটামুটি ভাইরাল হচ্ছে। আর এই বিল্লাল ভাই শুধু আপনাকে কিন্তু মানে সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু চেনে না, মানবতার ফেরিওয়ালা হিসেবেও কিন্তু থটস অফ বিল্লাল ভাই নামটাই চলে আসে। সে ইনকাম করে, ভালো কথা, সে কিন্তু অসহায় দুস্থ মানুষের, পথচারী মানুষদের কিন্তু সাহায্য সহযোগিতা করে থাকে। যারা দুস্থ, যারা গরিব মানুষ, যারা দুবেলা মানে ভালো খাবার খেতে পারে না, তাদের কিন্তু বিল্লাল ভাই সহযোগিতা করে। তারা এই যে মানবতার কাজ করতেছে, তার হৃদয় ভালো, তার মন মানসিকতা ভালো বিদায় সে কিন্তু করতেছে। আমরা চাইলেও আমরাও করতে পারি। সে পর্যন্ত আমাদের যেহেতু এখনও তৌফিক হয়নি, আমাদের সেই পথ অবলম্বন হয়নি, আমরাও চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে মানুষ আমাদেরকে ভালোবাসলে বা ফেসবুক প্ল্যাটফর্মে যদি কোনো কিছু করতে পারি, তাহলে বিল্লাল ভাইয়ের মতো আমারও মন মানসিকতা আছে যে অসহায় দুস্থ মানুষের মুখে যেন দুমুঠো যেন ভাত তুলে দিতে পারি, বা দুবেলা খাবার জন্য ভালো খাবার তুলে দিতে পারি। এটা কিন্তু আমারও স্বপ্ন। এটা অনেক দিন হলো আমার মনের মধ্যে গেঁথে আছে। আসলে জানি না পারবো কিনা, তবুও আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে একটা
জায়গা করে দেয়, সেক্ষেত্রে ভাই আমি করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমিস করলাম, কথা দিলাম, সেই তৌফিক যদি আমার হয় আমিও অসহায় দুস্থ মানুষের পাশে আমি দাঁড়াবো। এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা, হয়তো বা সমর্থনের মাধ্যমে আমি পারি না, তবে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো আমিও একটা সময় এই কাজগুলো করব। আপনারা সবাই দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।